good morning and welcome back to my channel. Welcome back to Rintu Mo Creation. আজকে ব্লগ শুরু করার আগে সবাই বলো কীরকম আছো, অবশ্যই কীরকম আছো কমেন্ট করে আমায় জানাও। আমি ভালো আছি, তোমরা অনেক দিন পর তোমাদের সাথে আমি দেখা হচ্ছে, কথা হচ্ছে, তার জন্যই জিজ্ঞাসা করছি কীরকম আছো। সবাই আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সকালটা আজকে নতুনভাবে শুরু করছি, পুরো একটি নতুন ব্লগের মাধ্যমে তোমাদের সাথে। তোমরা আমার ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এতদিনের জন্য আমি অনেক অনেক ক্ষমা চাইছি তোমাদের কাছে। তো দেখো আমি এখানে আজ সকালবেলা একটু হেলদি ব্রেকফাস্ট করবো। রোজ দিনই ওই চাউমিন করি, তো কদিন ধরে ভাবছি যে না ওসব আর তেলে ভাজা খাবো না, একটু হেলদি ব্রেকফাস্ট করি। তো তার জন্য দেখো এখানে ওটস কিনে নিয়ে এসেছি। ওটস দুধ দিয়ে আর তোমার কলা দিয়ে, তারপরে সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে খাবো। আর ওটস আর নিত্য নতুন কোনো রেসিপি তোমাদের জানা থাকলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও যে কীভাবে খেতে হয়, কী করতে হয়। একদমই ফার্স্ট টাইম। সবাই বলে ওটস খেতে নাকি একদম ভালো লাগে না, কিন্তু বিশেষ করে আমি কদিন ধরে খাচ্ছি, এভাবেই খাচ্ছি, মানে দুধের মধ্যে দিয়ে, কলা দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে, চিনি ছাড়া, একদমই চিনি দিই না, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। তো চলো সকালের ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি আমার গাছগুলোকে যত্ন নিতে। আমি এই কদিন যেন 2-3টে গাছও কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, মানে কী বলবো। আর দেখো কী গাছ কিনেছি। মানি প্লান্টটা তো তোমরা আমরা আগেই দেখেছিলে, একটা ডাল থেকে কতগুলো ডাল গজিয়ে গেছে। আর এই গাছটা, এই যে পাতা পরিষ্কার করছি, সেটা হলো গিয়ে তোমার বার্ড নেস্ট স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট আমার বাড়িতে একটা আছে, সেটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এটা একদম ছোট্ট একটা বার্ড নেস্টের মতন। তো এটা কিনেছি। আর এই গাছটা কিনেছি, এই গাছটার বেশ কি নাম ছিল ভুলে গেছি গাছটার নাম। যাই হোক এই গাছটার মানে পাতা, শুধু পাতাই হবে, কোনো ফুল হবে না, ইনডোর প্ল্যান্ট যেহেতু। আমার ঘরে গাছটা ভীষণ ভালো লাগে। আমার জানো বিয়ের আগে আমার বাড়িতে যে ব্যালকনি ছিল সেটা জুড়ে শুধু গাছ লাগিয়ে রেখেছিলাম কত। আর দেখো এখানে গাছটা আনার সাথে সাথে 2-3 দিন পর দেখছি কি সুন্দর একটা ছোট্ট পাতা মতন বেরিয়েছে, মানে আরও বেরোবে, বড় হবে পাতাটা আস্তে আস্তে। যখন বেরোবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই 2-3টে গাছ কিনেছি, আরও কিছু গাছ অর্ডার দিয়ে রেখেছি, দাদাটা এসে দিয়ে যাবে। একটা দাদা এখানে একটা নার্সারি আছে, তোমার পূর্ণিমা নার্সারি বলে, সে বাড়িতে এসেই গাছ দিয়ে যায়। যাই হোক গাছগুলোকে যত্ন করে রাখি। আর যেহেতু জায়গাটার একটু অভাব, তো মানে যদি একটা বড় ব্যালকনি থাকতো বা জানলাগুলো একটু বড় হতো, বক্স জানলাগুলো, তাহলেই সেখানে অনেক কটাই গাছ এনে রাখতে পারতাম। কিন্তু এবার একটু ফুল গাছ অর্ডার দিয়েছি। ফুল গাছগুলো আসলে আমরা ঠাকুরকে পুজো দিই, ওই আমার দুধালা যদিও ফুল দিয়ে যায়, কিন্তু তাও একটু ফুল নিজের রাখলে 2-1টা ফুল যাই ফুটবে ঠাকুরের চরণেতে দিতে পারবো বলো। যাই হোক চলো এখানে এখন বাসনগুলোকে আগে ধুয়ে নিই ভালো করে। তা আজ তোমাদের সাথে আমি কিন্তু পুরো সংসারের এক রাশ কাজ নিয়ে হাজির হয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই কদিন মানে শরীরটা ভালো না থাকায় কোনো কাজ সেভাবে করে উঠতাম না, সামান্য কিছু রান্না করতাম, পুজো দিতাম, শুয়ে পড়তাম, এভাবেই দিন কাটছিল। কিন্তু তারপর ভাবলাম যে না, তোমরা এত পরিমাণে সবাই আমায় মেসেজ করো যে আমি ভীষণ খুশি। বিশ্বাস করো, হয়তো আমার কাছে প্রচুর মেসেজ আসে না, কিন্তু যে কটা আসে মানে তার জন্য আমি ভীষণ খুশি হই যে কেউ তো আমাকে এত দূর থেকে দেখছে, তারা তো আমায় মনে রাখছে, তারা আমার ব্লগের জন্য অপেক্ষা করছে। কিছু মানুষ আছে আমাকে ভীষণ ভালোবাসে, সেটা আমার নিজের লোক বলো বা অচেনা মানুষ বলো। কিন্তু তোমাদের এই কমেন্টের জন্যই আমি ভাবলাম যে না, আর যতই শরীর খারাপ লাগুক উঠে একটু সামান্য কিছু ব্লগ করি। কাজ তো করি রোজকার, যদি ক্যামেরাটা একটু অন করি তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, আমার ভীষণ ভালো লাগছে। আমার আস্তে আস্তেই গ্রো করুক, আমার খুব তাড়াহুড়ো একদমই চাই না, বিশ্বাস করো। তো দেখো এখানে আমি আমার যে জলের জারটা ছিল সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। যেহেতু জল শেষ হয়ে গেছিলো, ভাবলাম যে জল এখন ও ঘরে নেই, তাই উল্টাবেও না, তো আস্তে আস্তে ততক্ষণে আমার জারটা শুকিয়ে যাবে। তারপর চলে এসেছি এখানে তোমার বিছানাপাটি সব পরিষ্কার করব, এগুলো সব তুলবো। এতদিন তুলতে পারিনি, মানে লাস্ট মনে এই চাদরটা পেতেছিলাম সেই দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, আজ থেকে 6 দিন আগে। আর আজ গিয়ে আমি আবার চাদর চেঞ্জ করছি 6 দিন পর, যেখানে আমি 3-4 দিনের মাথাতেই চাদর চেঞ্জ করে ফেলি। যাই হোক চাদরগুলো আগে ভালো করে ভিজিয়ে নিই। আর বাকি যা জামা কাপড় আছে, ওর কতগুলো জিন্সের প্যান্ট আছে, জিন্সের প্যান্টগুলো কাচতে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, তাও কাচতে হবে। কারণ সে একটা মিনিটও ঘরে থাকে না, মানে কি বলবো, জাস্ট খেতে আসে, চোখে নাকে মুখে খায়, ঘর থেকে চলে যায়, 1 ঘন্টা ঘরে থাকে না, 1 ঘন্টা না, মানে ঘুমোয়ও না। সারাদিন যে কীভাবে কাটছে ওর দিন, সেটা শুধুমাত্র ও জানে আর আমি জানি, এছাড়া আদার্স কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না।
তো যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে এদিকে আমি পাপোশগুলোকেও কাচতে দিয়ে দিলাম। আর যখন কাজ করি না মানে তখন এত খারাপ লাগে যে কাজগুলো পড়ে আছে, কাজগুলো আমাকে করতে হবে, কখন করব। তো আজকে সব দিক বাদ দিয়ে একদম ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো ঝটপট করে ফেলছি। তো দেখো পাপোশগুলো ওদিকে ধুয়ে মেলে দিয়ে আসছি, আর তারপর দেখো একদিকে এক হাতে গামলা নিয়েছি, এক হাতে বালতি নিয়েছি, নিয়ে ছাদে উঠছি। এই ভিডিও যদি আমার বাবা দেখে আমাকে যে কী বকা দেবে, কিন্তু না, তারপর ওখানে রেখে একটা একটা করে নিয়েই উঠেছি, দুটো নিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এখানে এসে জামা কাপড়গুলো মেলে দিই, চলো চটপট করে, প্রচণ্ড রোদের তাপ। জামা কাপড়গুলো মেলতে আমার এক বন্ধু, যে কিনা আমার প্রায় দিনই কমেন্ট করে, সিম্পলি দীপা, ও আমার মানে সেই মানে প্রথম থেকে আমার পাশে আছে। তো ও আমাকে শুধু বলে যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক শেয়ার করতে। ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেখো আমি আজ কমিউনিটিতে শেয়ার করে দিয়েছি, তো তোমরা যদি চাও ওখানে গিয়ে আমায় মেসেজ করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। আর ইচ্ছে আছে জানো, খুব ইচ্ছে করে যে একটা ফেসবুক পেজ খুলতে, কিন্তু না বিশেষ করে সাহস পেয়ে ওঠে না, কারণ ফেসবুকে এত পরিমাণে চারিদিকে মানে কী বলবো, ওটা নোংরামি ছড়িয়ে গেছে, যার জন্য আর মন চায় না ফেসবুকে কোনো পেজ খুলে সেখানে ভিডিও দিই। আর সেখানে দেখবো প্রচণ্ড নেগেটিভ কমেন্টও আসে, আর আমার নেগেটিভ কমেন্ট, আমি এতটাই ইমোশনাল যে আমি একটাও যদি নেগেটিভ কমেন্ট দেখে আমি সেদিনই চ্যানেল বন্ধ করে দেবো, এরকমই হয়। তো আজ অবধি 1.5 বছর হয়ে গেছে আমার চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে আজ অবধি কোনো নেগেটিভ কমেন্ট পড়েনি, আশা করছি পড়বেও না। তোমরা যদি আমার এইভাবেই সাপোর্ট করো, আর আমি নেগেটিভ কমেন্ট পড়ার মতন কোনো কাজও করি না, সেটা তোমরাও বোঝোই। তো সেরকমভাবেই যদি চলতে পারি সৎ পথে, মনে সততা নিয়ে, তোমরা সেটাই আমাকে আশীর্বাদ করো। তো এখানে দেখো আমি সমস্ত কাজ করে চলে এসেছি একেবারে দুপুরের খাবার নিয়ে। তো ও ডিউটি যাবে বলে ওর খাবারটাই আগে রেডি করে দিলাম, ডাল, আলু মাখা আর মাংস। আর তো তারপর ও বলছে যে না, আমি একটুখানি পরে যাচ্ছি, তুইও খেয়ে নে। একসাথেই বসে পড়েছি। তারপর আমি মাথা টাথা ঘষে ঘর ঝাড় দিয়ে মুছে সব কিছু করে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু তারপরও বসেছিল, বলছে যে না ঠিক আছে আমি বসছি, তুই আয়। তারপর ভালো কথা, দুজন মিলে একসাথে খেয়ে নিলাম। আরও মানে খেতে বসে গান করছিল, তাই আমি চিৎকার করছিলাম চুপ করবি, তাড়াতাড়ি খা। তারপর তো বলবার দেরি হয়ে গেছে। তুইটা তোমরা আবার অনেকে হয়তো কমেন্ট করবে যে তুই কেন বলিস, কি বলো, তুই থেকে তুমি আসাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। মানে কখনো তুমি বলি, ভীষণ ভালো লাগে তুমিটা শুনতে, কিন্তু তুইটাই বেশিরভাগ মুখ থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, চলো এখানে দেখো আমটাকে কেটে নিই। আমটা কাটবো কি, এই যে কী আম, মানে হিমসাগর আম তো নয়, একমাত্র আমার ওই হিমসাগর আমই খেতে ভীষণ ভালো লাগে। আর এটা যে কী আম আমার বরই জানে, বর এনেছে। মানে এটা শুধু মানে চোকলাটা ছাড়িয়ে তোমার মানে খোসাটা ছাড়িয়ে আমটাকে দিয়ে খেয়ে নিতে হবে, কিন্তু এগুলো যদি আমি পিস করে করতে চাই আমার মনে হয় না একটুকু পিস হবে। দেখো কেমন ল্যাটা প্যাটা হয়ে গেছে, আমার তো দেখেই ভালো লাগছে না। এই আম আমি খাবোই না, আমার বরই খাবে। এইসব করতেই এখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে, ঘড়িতে প্রায় 5:45 মতো বাজে। তো একটুখানি ছাদে আসলাম, জামা কাপড়ও রয়েছে ছাদে অনেকগুলো, সেগুলো নিতে ভাবলাম একটুখানি আমার লাড্ডুকেও ছাদ দিয়ে ঘুরিয়েই নিয়ে যাই, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওকেও নিয়ে এসে ছাদে দাঁড়িয়েছিলাম, রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া যাতায়াত করে, ও দেখে আমরাও দেখি। আর ওখানে সামনে দিদি বসেছিল, তার সাথেই কথা বলছিলাম। তো এখানে চলো এবার জামা কাপড়গুলো ছটপট করে তুলে নিই। এতগুলো জামা কাপড় কেচেছিলাম, সব শুকিয়ে গেছে। তো ওদিকে সূর্যি মামাও অস্তে চলে যাচ্ছে, আর এদিকে আমাকে সন্ধেবাতিও দিতে হবে। তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে ঘরেই চলে আসি। তো ঘরে এসে আগে সন্ধেবাতিটা দিয়ে নিই। আর প্রদীপটা ওখানে আরতি করার পর আমার যে ঘরে তুলসী গাছ আছে সেখানে প্রদীপটাকে নিয়ে রেখে দিই, কিন্তু বাইরে আজকে এত হাওয়া দিচ্ছে যেখানে যে প্রদীপটা রাখবো এক্ষুনি নিভে যাবে। তাই হোক কিছুক্ষণ জ্বলেছিল, তারপর নিভে গেছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ঝটপট করে, যেগুলো কেচেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আর বেশি কিছু বাড়ালাম না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওটির মধ্যে, অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে কেউ ভুলে যেও না। তোমরা যত কমেন্ট করবে আমার সাথে তোমাদের যোগাযোগ তত বাড়বে, আমি তত মানুষকে চিনতে পারবো। তোমরা অবশ্যই কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দে থাকো। তো আজকের মধ্যে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।